হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তবে একটু তো চিন্তাতেও আছি। তো যাই হোক, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় ঘড়িতে 6:05 বা 10 হবে, সকালবেলাই একদম। আর সকাল থেকেই ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা করে আছে। তো আগেই আমি উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। তো সকাল সকাল রান্না করতে হবে, কারণ আজ তো হসপিটালে যেতে হবে মায়ের কাছে, মাকে দেখতে। আর আমি সারাদিন ওখানেই থাকবো, কারণ মা ওখানে সারা রাত আছে। আমাকে তো ওই জন্য তাড়াতাড়ি একটু যেতেই হবে, আমি গেলে মা তবে বাড়ি ফিরতে পারবে। তো সকালবেলা একটু ডাল সিদ্ধ, আলু ভাজা আর ডিম ভাজা করে নিয়েছিলাম, তাড়াতাড়িতে আর কিছু করার নেই। তো তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে আর আমার খাবারটা টিফিন বক্সে নিয়ে নিলাম, কারণ সারা দুপুর ওখানে থাকবো, কোথায় কি খাবো। তো তারপর সোনা বাবাকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ও কালকে ওর বাবার কাছে ছিল, কিন্তু কিছু তো করার নেই, সারাদিন তো আর ওর বাবার কাছে থাকতে পারবে না। তো কিছুক্ষণ গাড়ি থেকে নেবে, অটো থেকে, আমার বোনের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে হসপিটালে চলে গেলাম, গিয়ে দেখলাম মা শুয়ে আছে, স্যালাইনটা খুলে দিয়েছে, সারা রাত স্যালাইন চলেছে, ইঞ্জেকশান হচ্ছে। তো এই যে মা তারপর ছেলেকে নিয়ে মানে বাড়ি চলে গেল, ও মামার বাড়িতেই থাকবে। তো তারপর আর হসপিটালের ব্লগটা না কন্টিনিউ করা হয়নি, মায়েরকে স্নান করানো, খাওয়ানো এগুলো ছিল, তো সেই কারণে। তো তারপর সন্ধেবেলা বাড়ি এসে আবার যেহেতু পরের দিনে যাওয়া আছে, তাই জন্য তাড়াতাড়ি করে একটুখানি রান্না করে নিলাম, রাতেও খাওয়া হবে আর পরের দিনেও। তো ফ্রিজে একটু মূলো ছিল, সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য একটু মূলোর ঘন্ট করে নেব। আর ওই যে ডিমের ঝোল, এর থেকে শর্টকাটে তো আর কিছু হয় না। আর এই দেখো বন্ধুরা, এটা মা দিয়েছিল, তার সাথে কিছু ফলও আগের দিনে দিয়েছিল। এটা হচ্ছে একটা ফল, তোমরা কে কী বলো বা কী বলো না বলো আমি জানি না, তো আমিও না নামটা যেন ভুলে যাচ্ছি। তো তারপরে না এই যে রান্নাঘরের যা কাজ টাজ থাকে রান্না করে নিয়েছে। আর এত গরম হচ্ছে, সারাদিন পর এসে ঘেমে নিয়ে শরীরটাও আর ভালো লাগছিল না। তো যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ পরের দিন সকালবেলা আবারও আমাকে উঠে যেতে হবে। আর ছেলেকেও নিয়ে চলে এসেছি, কারণ রাতে ও যদি কান্নাকাটি করে, তো সেই জন্য। তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই যে কিছু বাসন সকালে মেজে রেখে গেছিলাম, সেগুলো আর তোলা হয়নি, এখনই গুছিয়ে নিচ্ছি। আর তারপরে যে রাতের যে বাসনগুলো যদি ভালো লাগে শরীরটা, তাহলে মাজবো, নাহলে পরের দিন সকালে উঠে মেজে নেব। তো তারপরে এই যে দেখো, এদিকে মূলোর ঘন্টটা হয়ে গেছে, আর আমি সব ভাগ ভাগ করে তুলে রাখছি, দিয়ে ফ্রিজে তুলে দেবো। আর এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এদিকে হতে হতে আমার যা কাজ টুকটাক সেগুলো সেরে নিই। আর এই যে দেখেছো, আমি টিফিন বক্সে করে ভাগ করে রেখেছি, কালকে আমি নিয়ে যাব আর তোমাদের দাদাভাই খাবে। তো এই যে এবার রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতের খাবারে এই যে ছিল হচ্ছে ওই ডিমের ঝোল, একটু মূলোর ঘন্ট নিয়ে নিয়েছিলাম আর শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন যেহেতু ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারবো না, তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।